আমরা আগে স্থানীয় সরকার নির্বাচনটা চাই, আফটার দ্যাট আমরা হচ্ছে জাতীয় নির্বাচন। সোশ্যাল মিডিয়া দলের বড় বড় খুব আলোচনা হচ্ছে হয়ে বা সাধারণ একজন এই বক্তব্য কিভাবে নিচ্ছেন বা কি বলবেন? যে খুব নেগেটিভভাবে বলছেন, পোশাক বলে এনসিপি ভেসে যাবে, সিনিয়র ব্যক্তিত্ব বক্তব্য এই বিষয়ে আমি তাকে বলবো যে প্লিজ ইউ নিড এ সাইকিয়াট্রিস্ট। কাইন্ডলি আমি খুব খারাপভাবে বলতে চাই না, আপনি কাইন্ডলি একটু কাউন্সিলিং করেন আঙ্কেল। কারণ হচ্ছে আমরা যারা গণঅভ্যুত্থানে আমাদেরকে যদি আপনি নিন্দা করে থাকেন বা আমাদেরকে নিয়ে যদি আপনি হাস্যমজা করেন এবং আমাদেরকে যদি আপনারা হচ্ছে অসম্মান করেন, এটা মানে অনেক ডার্টি করে বা অনেক ভয়ঙ্কর করে কিছু বলা যায়, কিন্তু সেটা আমি বলবো না। কারণ আমি আপনার বয়সে অনেক ছোট এবং রাজনীতি যে আপনার যে গবেষণা সেখানেও আমি অনেক জুনিয়র একজন। সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদেরকে অসম্মান করে কোনো কথা বলার আসলে আমরা ডিজার্ভ করি না। যদি জনগণের ভালো চান, যদি জনগণের কথা ভাবতে চান, যদি জনগণের আসলেই ভালো চান, তাহলে জনগণের কথা শুনুন। জনগণ যদি আপনাদেরকে চায় আপনারা আসবেন, জনগণ যদি আমাদেরকে চায় আমরা আসবো। কিন্তু আমি আপনার জন্য খারাপ কথা বলবো না, আপনারা আমাদেরকে নিয়ে খারাপ কথা বলবেন না। আগে আপনারা এই কাজটা করতেন, বিএনপি আওয়ামী লীগকে নিয়ে খারাপ কথা বলতো, আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে খারাপ কথা বলতো। এই ধরনের ডিসকাস্টিং সিচুয়েশনে আমরা যেতে চাই না। আমরা চাই একটা বৈষম্যহীন রাষ্ট্র করতে এবং একটা রিফরমেশন বাংলাদেশে আনতে, যেই বাংলাদেশে দুর্নীতি থাকবে না, যেই বাংলাদেশে তার ন্যায্য অধিকার চাওয়ার জন্য রাজপথে আসতে হবে না, যে বাংলাদেশে তার রাষ্ট্রীয় মৌলিক অধিকারের জন্য প্রত্যেকদিন মিছিল মিটিং করতে হবে না, ঘরে বসে যাতে রাষ্ট্রীয় অধিকারটা সে ফিরে পায়। কোনো মানুষ গৃহহারা থাকবে না। আরে ভাই, ওখানে হরিজন যারা 250 ফ্যামিলি করেছেন, যান 250 ফ্যামিলিকে গৃহ দিয়ে আসেন, কথা বলেন, তাদের সাথে পুনর্বাসন করেন। তারা লেখাপড়া করতে পারছে না, তারা বাসা ভাড়া নিতে পারে না, তাদের বিয়ে হয় না, তাদেরকে সমাজ প্রশ্রয় দিচ্ছে না। করেছেন তাদের জন্য কিছু করার নাই। চা শ্রমিকদের জন্য কিছু করেছেন, নারীদের জন্য কিছু করেছেন, আমরা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছি যে নারীরা, তাদের জন্য কিছু করেছেন। আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি এখন পর্যন্ত দিয়েছেন, দেন নাই। এখন পর্যন্ত কোনো নারী, আমি নারী যারা গণতন্ত্র আছে আপনাদেরকে বলতে চাই, আপনারা বলতে পারবেন যে আমাদের একটা নিজস্ব অ্যাড্রেস আছে? কোনো নারীর নিজস্ব কোনো অ্যাড্রেস নাই। বাবার বাড়ি, শ্বশুরের বাড়ি, জামার বাড়ি, ভাইয়ের বাড়ি, মায়ের বাড়ি, নিজের বাড়ি কোনটা? এই যে নিজের বাড়ি নাই, মেয়েদের যে নিজেদের কোনো অ্যাড্রেস নাই, অ্যাড্রেসহীন নারীরা, এদেরকে নিয়ে কেউ কথা বলেছেন? এই রিফরমেশন নিয়ে কেউ কথা বলেছেন? বলেন নাই। আমরা এই রিফরমেশন বাংলাদেশে আনতে চাই এবং সেই আনার জন্য আমাদেরকে সুযোগ দিতে হবে, আমাদেরকে সময় দিতে হবে, আমাদেরকে শুনতে হবে। আপনারা যদি না শোনেন তাহলে আমরা এই যে রাজপথে নেমেছি, রাজপথ ছাড়বো না।